নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা ভূ রাজনীতির এমন একটা চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো যা সত্যি অবাক করার মতো। একটু খেয়াল করলেই দেখবেন ইরানের রাষ্ট্রীয় প্রচারণায় ইদানিং এক অদ্ভুত এবং নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। একটা রাষ্ট্র যেন রাতারাতি তার পুরো চেহারাটাই বদলে ফেলার চেষ্টা করছে। তো চলুন তথ্য প্রমাণগুলো একটু খতিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি আসলেই প্রচারণার পর্দার আড়ালে ঠিক কী ঘটছে। আচ্ছা, একটু কল্পনা করুন তো, তেহরানের রাস্তায় বিশাল এক গণবিবাহের অনুষ্ঠান চলছে, কিন্তু সেখানে ফুল বা সাধারণ রোম্যান্টিক সাজসজ্জার বদলে কি রাখা হয়েছে জানেন? ব্যালিস্টিক মিসাইলের বিশাল বিশাল মডেল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওই ভয়ঙ্কর মিসাইলগুলো রং করা হয়েছে উজ্জ্বল গোলাপি বা ফ্লেমিঙ্গো পিঙ্ক রঙে। হ্যাঁ, অবিশ্বাস্য লাগছে ঠিকই, কিন্তু গবেষণা বলছে এটাই এখন তেহরানের রাস্তার এক পরাবাস্তব দৃশ্য, যা সাধারণ মানুষকে প্রতিদিন দেখতে হচ্ছে। ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে দেখা যাক। ওদের রাষ্ট্রীয় টেলিভিশনে এখন দেখানো হচ্ছে যে মসজিদের ভেতরে নারী পুরুষ একসঙ্গে বসে অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে, এমনকি হিজাব ছাড়া নারীদের সাক্ষাৎকারও টিভিতে সম্প্রচার করা হচ্ছে। একটু ভেবে দেখুন, ইরানের মতো দেশে এটা কিন্তু একেবারেই অকল্পনীয় ছিল। এই যে দৃশ্যমান বৈপরীত্যগুলো তুলে ধরা হচ্ছে, এগুলো কিন্তু কোনো ভুল বা কাকতালীয় বিষয় নয়, বরং সুপরিকল্পিতভাবে তাদের অতীত ঐতিহ্য ভেঙে বেরিয়ে আসার একটা স্পষ্ট চিত্র। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এই অপ্রত্যাশিত প্রদর্শনীর আসল অর্থ কী? ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজের অধ্যাপক আলী আনসারির কথাটা এখানে একদম মোক্ষম। তিনি বলছেন, এই বিষয়গুলো আসলে প্রমাণ করে যে সরকার যতটা শক্তিশালী হওয়ার ভান করছে, ভেতর থেকে তারা আসলে ততটা নিরাপদ নয়। মানে তারা লোক দেখানো একটা বিশাল শক্তির প্রদর্শনী করছে ঠিকই, কারণ ভেতরে ভেতরে শাসকগোষ্ঠী এক গভীর অনিরাপত্তায় ভুগছে। এই বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের তাদের প্রচারণার এই নতুন কৌশল বা প্লেবুকটার দিকে তাকাতে হবে। তারা এখন ঠিক কোন ধরনের ছবি বা বার্তা মানুষের সামনে তুলে ধরছে সেটা বেশ সুনির্দিষ্ট আর হিসেবি। শুরুতেই একটু ভৌগোলিক প্রেক্ষাপটটা মনে করিয়ে দেই। হরমুজ প্রণালী, আপনারা জানেন এটি বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। একটা সময় শুধু এই পথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েই ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করেছিল। বর্তমান উত্তেজনার পারদ বুঝতে এই বিশাল ভূ রাজনৈতিক জয়টা মাথায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এবার আজকের দিনের রাস্তার পোস্টারগুলোর দিকে তাকান। সেখানে দেখানো হচ্ছে রেভলিউশনারি গার্ডের সদস্যরা রীতিমতো জাল দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ধরে ফেলছে। একেবারে সিনেমার মতো ব্যাপার। এমনকি অনলাইনে এমন সব মিম ছড়ানো হচ্ছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের মুখটাকে ওই হরমুজ প্রণালীর মতো করে দেখানো হয়েছে। এর মূল লক্ষ্যই হল দেশের ভেতরে সাধারণ মানুষের কাছে একটা বৈশ্বিক পরাশক্তির উপর নিজেদের বিজয়ের চিত্র তুলে ধরা। কিন্তু আবারও সেই প্রশ্নটা আসে, ঠিক এই মুহূর্তেই কেন এত বড় ভোলবদল? কি এমন ঘটল যে কর্তৃপক্ষকে রাতারাতি তাদের কৌশল পাল্টাতে হল? আসলে চারপাশ থেকে ধেয়ে আসা এক চরম সংকটই তাদের এই পথ বেছে নিতে বাধ্য করেছে। কর্তৃপক্ষ এই মুহূর্তে আক্ষরিক অর্থেই ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে আছে। একদিকে দেশের ভেতরে বিশাল গণবিক্ষোভ, যা দমাতে গিয়ে ব্যাপক প্রাণহানি হয়েছে। অন্যদিকে অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আর তার উপর দোসর হয়েছে বাইরের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিমান হামলার সার্বক্ষণিক হুমকি। সব মিলিয়ে এই ত্রিমুখী সংকটই মূলত শাসকগোষ্ঠীর ভিত একেবারে নাড়িয়ে দিয়েছে। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক পর্যবেক্ষণটা দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজ। তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের সেই পুরনো ধর্মীয় আদর্শ এখন আর সমাজের মানুষের মধ্যে খুব একটা প্রভাব ফেলতে পারছে না। মানে সাধারণ মানুষকে একতাবদ্ধ করার জন্য সেই চিরাচরিত ধর্মীয় আখ্যানগুলো আর কাজ করছে না। পুরনো ফর্মুলাটা একেবারে অকেজো হয়ে গেছে। তো ধর্ম যখন আর মানুষকে এক করতে পারছে না, তখন নতুন কোনো গল্পের দরকার। জাতীয় আখ্যানটাকেই নতুন করে লিখতে হবে। আর ঠিক এই জিনিসটাই এখন আমরা রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি। আদর্শগত এই পরিবর্তনটা সত্যি চোখে পড়ার মতো। আগে যেখানে শিয়া মতাদর্শের আত্মত্যাগ, ধর্মীয় বিপ্লব আর ধর্মগুরুদের প্রাধান্য ছিল, সেটাকে সরিয়ে এখন সেখানে আনা হচ্ছে পারস্যের প্রাচীন ঐতিহাসিক প্রতীক, উগ্র জাতীয়তাবাদ আর আধুনিক সামরিক বীরদের। সোজা কথায়, ধর্মীয় পরিচয়ের চেয়ে তারা এখন ধর্মনিরপেক্ষ পারস্য জাতীয়তাবাদের দিকেই জোরে সোরে ঝুঁকছে।
এর একটা দারুণ উদাহরণ দিই। তারা এখন রেইস আলী দেলভারি, যিনি ১ শতাব্দী পুরনো একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী গেরিলা নেতা, তার ছবির ঠিক পাশেই দাঁড় করিয়ে দিয়েছে আধুনিক রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডারকে। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, অতীত ইতিহাসে সর্বজন স্বীকৃত প্রতিরোধ যোদ্ধাদের সাথে বর্তমান সামরিক নেতাদের এক সুতোয় বেঁধে ফেলা, যাতে মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে তোলা যায়। শুধু তাই নয়, জাতীয় ফুটবল টিমের স্যালুট করা ছবি বা সুপ্রিম লিডার মোজতবা খামেনির হাতে বিশাল আকারের একটা জাতীয় পতাকা, এসব সর্বত্র প্রচার করা হচ্ছে। এই দেশপ্রেমের বার্তার মূল উদ্দেশ্য হল মানুষকে এটা বোঝানো যে বর্তমান সংঘাতটা কেবল ইসলামিক রিপাবলিক টিকিয়ে রাখার যুদ্ধ নয়, বরং খোদ ইরান নামের রাষ্ট্রটার অস্তিত্ব রক্ষার যুদ্ধ। কিন্তু আসল কথায় আসি, সরকার তো এত চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ কি এতই বোকা? তারা কি সত্যিই এসব বিশ্বাস করছে? চলুন দেখি রাস্তায় থাকা মানুষজন আসলে কি ভাবছেন। ইয়াজদ শহরের ২৩ বছর বয়সী আরশিয়ার কথাটা শুনলে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হবে। তরুণ আর মধ্যপন্থীদের কাছে এই প্রচারণার ফাঁদটা খুব সহজেই ধরা পড়ে যাচ্ছে। আরশিয়া যেমনটা বলছেন, এটি একটি খেলা মাত্র, একটা অভিনয়। মানুষ এখন জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে। তারা এসব ফাঁকা বুলি বা গোলাপি মিসাইল নয়, বরং এই ধসে পড়া অর্থনীতি থেকে বাঁচার বাস্তব সমাধান চাইছে। আর এই কৌশলটা যে খোদ তাদের নিজস্ব কট্টরপন্থী সমর্থকদেরও দূরে ঠেলে দিচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ হল তাবরিজের ২৬ বছর বয়সী মোহাম্মদের এই হতাশা। তিনি বলছেন, বিপ্লব তো এজন্য হয়নি, জাতীয় ঐক্য দেখানোর নামে হিজাবহীন নারীদের সাথে পুরুষদের একই মিছিলে হাঁটার এই যে দৃশ্য, তা চরম রক্ষণশীলদের ভীষণভাবে ক্ষুব্ধ করছে। হিতে বিপরীত আর কি, তারা নিজেদের পুরনো সমর্থনও হারাচ্ছে। আবার বয়স্ক প্রজন্মের ভয় অন্য জায়গায়। সিরাজ শহরের ৬৭ বছর বয়সী নার্গিস মনে করেন, এই জাতীয় বীরদের ব্যানারগুলো কেবলই যুদ্ধের সময়ের একটা সাময়িক নাটক। প্রবীণ নাগরিকদের কাছে এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তার নিশ্চিত যে বাইরের বিপদ কেটে গেলেই এই ব্যানারগুলো নেমে যাবে আর দেশের ভেতরে আবার সেই পুরনো দমনপীড়ন শুরু হয়ে যাবে। তো এই আলোচনা থেকে আমরা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি, এবার সেটা একটু মিলিয়ে দেখা যাক। এই পোস্টার আর স্লোগানের পেছনে লুকিয়ে থাকা আসল রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ওই যে শুরুতে মসজিদে নারী পুরুষের অস্ত্র প্রশিক্ষণের কথা বলেছিলাম, মনে আছে? ওটা কিন্তু একটা দ্বিধারিত তলোয়ারের মতো। একদিকে এটা বোঝায় যে দেশের মানুষ বাইরের শত্রুর সাথে লড়তে একজোট, কিন্তু দেশের ভেতরের বিরোধীদের জন্য এটা আসলে একটা প্রচ্ছন্ন হুমকি। এটা পরোক্ষভাবে মনে করিয়ে দেওয়া যে কর্তৃপক্ষের হাতে কিন্তু এখনও প্রচুর ভারী অস্ত্রশস্ত্র আর একটা বড় সশস্ত্র সমর্থক গোষ্ঠী মজুদ আছে। সুতরাং পুরো আলোচনার সবচেয়ে বড় সারমর্ম হল আলী ভায়েজের এই কথাটা। আমরা আসলে চোখের সামনে একটা ধর্মতান্ত্রিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ সামরিক ব্যবস্থার দিকে উত্তরণ দেখতে পাচ্ছি। প্রচারণার ছবিগুলোও পাল্টেছে, কারণ দেশের ক্ষমতার ভরকেন্দ্র এখন আর ধর্মগুরুদের হাতে নেই, তা খুব দ্রুত চলে যাচ্ছে রেভলিউশনারি গার্ড বা সামরিক বাহিনীর হাতে। আর এখানেই একটা বিরাট কাঠামোগত প্রশ্ন এসে দাঁড়ায়। এই যে নতুন সামরিক জাতীয়তাবাদ, এটা কি তাদের চূড়ান্ত আর অটুট নিয়ন্ত্রণের লক্ষণ, নাকি এই চারপাশ থেকে দিশেহারা হয়ে পড়া একটা ভীত সন্ত্রস্ত শাসন ব্যবস্থার শেষ মরিয়া চেষ্টা? কি মনে হয় আপনাদের? একটু ভেবে দেখবেন। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো তথ্যবহুল আলোচনা নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন।